এক মরুযাত্রী কাফেলা আরবের মরুভূমির মধ্য দিয়ে একটি বিরাট কাফেলা যাচ্ছিল। হঠাৎ ওদের পানি শেষ হয়ে যায়। সেই কাফেলা বড় ছোট বৃদ্ধা মহিলা সবাই ছিল। তৃষ্ণায় তাদের অবস্থা খারাপ হয়ে পড়ছিল। অনেক দূর পর্যন্ত পানির কোনো নিশানা ছিল না। ওদের কাছে এক ফোঁটা পানি অবশিষ্ট ছিল না। এই অবস্থা দেখে মৃত্যু ওদের সামনে নৃত্য করতে লাগলো, কিন্তু ওদের প্রতি বিশেষ রহমত হলো। হঠাৎ উভয়ে জাহানের সাহায্যকারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাফেলাদের কাছে পৌঁছে গেলেন। হুজুরকে দেখে সবার দেহে প্রাণ ফিরে আসলো। সবাই হুজুরের চারদিকে সমবেত হয়ে গেল। হুজুর ওদেরকে সান্ত্বনা দিলেন এবং ফরমালেন, সামনে যে টিলা আছে এর পিছনে এক কালো রঙের এক হাবশী গোলাম উষ্ট্রি সহ আমার কাছে নিয়ে এসো। নির্দেশ মতো কয়েকজন টিলার ওপরে গিয়ে দেখলো যে বাস্তবিক উষ্ট্রির উপর আরোহণ করে এক হাবশী যাচ্ছে। ওরা সেই হাবশীকে হুজুরের কাছে নিয়ে আসলো। হুজুর ওর কাছ থেকে মুসকটা নিয়ে তার রহমতের হাতটা বুলায়ে ওটার মুখ খুলে দিলেন এবং ফরমালেন, এখন তোমরা যে তৃষ্ণায় হও না কেন, এসব পানি পান করে নিজেদের তৃষ্ণা নিবারণ করো। কাফেলার সবাই সেই মশক থেকে প্রবাহিত রহমতের ঝর্ণা থেকে পানি পান করতে শুরু করলেন এবং সবাই নিজ নিজ পাত্র ভরে নিতে লাগলো। এইভাবে সবাই তৃপ্ত হলেন এবং পাত্র ভরে নিলেন এবং হুজুরের হাত মুবারক চুমু দিতে লাগলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নুরানি হাত ওর মুখের উপর বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সেই হাবশী কালো রং থেকে উজ্জ্বল সাদা রঙে পরিবর্তিত হয়ে গেল। অথবা সে হাবশী কালেমা পড়ে নিজের অন্তরকে আলোকিত করে নিল। মুসলমান হয়ে সে যখন স্ত্রী ও মুমিনের কাছে ফিরে গেলেন, তখন মুনিব জিজ্ঞেস করলো, তুমি কে? সে বলল, আপনার গোলাম। মুনিব বলল, তুমি মিথ্যা বলছো, আমার গোলামের গায়ের রং তো কালো। সে বলল, আপনার কথা ঠিক, কিন্তু আমি সেই নূরের উৎস বরকতময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে ঈমান এনেছি, যিনি সমগ্র সৃষ্টিকুল আলোকিত করে দিয়েছেন। সমস্ত কাহিনী শুনে মুনিবও মুসলমান হয়ে গেলেন। শোভক, আমাদের হুজুর আল্লাহর অনুমতিতে উভয় জাহানের কল্যাণকারী এবং মুসিবতের সময় সাহায্যকারী। এরপরও যদি কেউ এরকম বলে যে হুজুর কারো সাহায্য করতে পারে না এবং কারোর ফরিয়াদ শুনেন না, তাহলে সে মস্ত বড় জাহিল ও অজ্ঞ। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী আপডেটের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।